আগামীকাল শুক্রবার রাস পূর্ণিমা। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে রাসলীলা করেছিলেন। এই দিন একটা অতি পবিত্র এবং অতি ফলদায়ক দিন। এই দিনটিতে বেশ কয়েকটি কাজ রয়েছে, যে কাজগুলির মধ্যে যে কোনো একটা কাজ যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে আমাদের জীবন থেকে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অভাব অনটন এবং অসুস্থতা, সমস্ত নেতিবাচক আমাদের জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যেতে বাধ্য। এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের জীবনে নেমে আসবে খুব সুন্দর এবং খুব সুখ শান্তি ভরা জীবন। পারিবারিক অশান্তি, অর্থকষ্ট, শারীরিক দুর্বলতা এইসব চিরতরে ঘুচে যাবে সাথে সাথে। কিন্তু তার জন্যে আমাদের করতে হবে এই কাজগুলির মধ্যে যে কোনো একটা কাজ। এই একটা কাজের মাধ্যমে আমাদের ভাগ্যের চাকা খুব তাড়াতাড়ি খুলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের জীবনে সর্বদাই সুখ শান্তি এবং অর্থ প্রচুর আসবে। কী সেই কাজ, আসুন এবার সেটাই ধীরে ধীরে জেনে নেওয়া যাক। আজকের এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণটাই ভালোভাবে জেনে নেব কি কাজ করলে আমাদের এই দুঃখ ভরা অর্থকষ্ট জীবন থেকে মুক্তি পেয়ে যাব তাড়াতাড়ি। কিন্তু এগুলি জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, আপনারা এখনও যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন যে তাদের মধ্যেও যদি জীবনে অর্থকষ্ট এবং দারিদ্রতা লেগেই থাকে, তাহলে তা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়গুলি কী কী। তো চলুন এবার আমরা জেনে নিই সেই কাজগুলি কি কি, অর্থাৎ সেই ছোট্ট টোটকাগুলি কি কি, কি করলে আমাদের জীবন থেকে এই সমস্ত কষ্ট দুঃখ দূরে যাবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের জীবনে সুখের দিন আসবে। আগামীকাল শুক্রবার রাস পূর্ণিমা। রাস পূর্ণিমাকে ভগবান এবং ভক্তের মিলনের উৎসব হিসেবে মনে করা হয়। এই দিন বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনে অর্থ এবং সুখের রাস্তা খুলতে পারি অতি সহজে। সর্বপ্রথম যে টোটকাটি আছে সেটি হলো, আপনার জীবনে যদি অর্থ লাভ করার ইচ্ছা থাকে, প্রচুর অর্থ কামাতে চান, তাহলে অবশ্যই এই রাস পূর্ণিমার আগের দিন অর্থাৎ আজকের দিনে একটি নাভি শঙ্খের রূপোর আংটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন। রাস পূর্ণিমার দিন সেই আংটি তর্জনী আঙুলে ধারণ করুন। মহিলারা বাঁ হাতে এবং পুরুষরা ডান হাতে এই আংটি ধারণ করবেন। দেখবেন এতে খুব তাড়াতাড়ি আপনারা খুব ভালো ফল পাবেন। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে, রাস পূর্ণিমার দিন ভুল করেও নখ, চুল, দাড়ি কাটবেন না, অর্থাৎ কোনো প্রকার ক্ষৌরকর্ম এই দিন করা যাবে না। এতে মা লক্ষ্মীর রুষ্ট হন। তাই মনে রাখবেন, আজ বৃহস্পতিবার এবং কাল শুক্রবার কোনোভাবেই এই ক্ষৌরকর্ম করা যাবে না। এতে মা লক্ষ্মীর রোষ আমাদের সংসারে পড়ে, তাতে প্রচুর দারিদ্র্যের মধ্যে যেতে হয় আমাদের। তাই ভুলেও এই দিন এই ক্ষৌরকর্মের কাজ একেবারেই করবেন না। তারপরে বলা হয়েছে, রাস পূর্ণিমার দিন ভোরবেলা স্নান করা অতি শুভ মনে করা হয়েছে। শাস্ত্রমতে বলা হয়েছে, রাস পূর্ণিমার দিন আপনি যদি খুব ভোরবেলা অর্থাৎ আপনি যদি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে স্নান করতে পারেন, তাহলে এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার ধন দৌলতে ভরে যাবে। তাই চেষ্টা করবেন রাস পূর্ণিমা অর্থাৎ শুক্রবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করার। আর যদি আপনি গঙ্গা জলে স্নান করতে পারেন
তাহলে তো কোনো কথাই নেই। এতে শ্রীহরি নারায়ণেরও আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায়। এই রাস পূর্ণিমার দিন সাধ্যমতো যে কোনো সাদা জিনিস এই দিনে অবশ্যই দান করুন। এতে চন্দ্রদেবের শুভ প্রভাব মিলবে। অর্থাৎ শুক্রবার দিন রাস পূর্ণিমার দিনে সাধ্যমতো যে কোনো সাদা জিনিস, তা হতে পারে চিনি, চাল এবং সাদা বস্ত্র, যে কোনো জিনিস আপনি দান করতে পারেন। কোথায় দান করবেন? আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, অথবা আপনার বাড়ির পাশে যে কোনো মন্দিরে এগুলি দান করতে পারেন। এতে খুবই ভালো ফল পাওয়া যায়, আর এতে চন্দ্রদেবের আশীর্বাদও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। পরবর্তী টোটকাতে বলা হয়েছে, রান্নাঘরের এই কয়েকটা জিনিস এই দিন যাতে পুরোপুরি শেষ না হয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে। জিনিসগুলি হলো তেল, নুন, চাল এবং হলুদ। শেষ হওয়ার আগেই এই কয়েকটা জিনিস বাড়িতে নিয়ে আসুন। অর্থাৎ আজকে আপনি আপনার রান্নাঘরে দেখে নিন যে এই জিনিসগুলি শেষ হয়ে যায়নি তো। রাস পূর্ণিমা চলাকালীন এই জিনিসগুলি যদি আপনার রান্নাঘর থেকে পুরোপুরিভাবে শেষ হয়ে যায়, এতে খুবই অশুভ লক্ষণ মনে করা হয়। এই জিনিসগুলির মধ্যে যেমন আছে তেল, সে যে কোনোই তেল হতে পারে, সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল, নুন, চাল এবং হলুদ, এগুলি যাতে শেষ না হয়ে যায় সেদিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। শেষ হওয়ার আগে আপনার বাড়িতে এগুলি নিয়ে আসা উচিত। তারপরে বলা হয়েছে, রাস পূর্ণিমার দিন বাড়িতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি অথবা গোপাল বা কৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণের পুজো করুন। আপনি রাস পূর্ণিমার দিন যদি বাড়িতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, গোপাল সোনা বা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন। এতেও খুব ভালো ফল পাওয়া যায়। রাস পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা বেলগাছের নিচে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে খুবই ভালো ফল পাওয়া যায়। এটা আপনি অবশ্যই করুন। আর এটা করতে কোনো কিছুই দরকার নেই, শুধু কিছুটা ঘি আর একটা মাটির প্রদীপ। এই মাটির প্রদীপে যদি আপনি বেলগাছের নিচে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয়। এই দিন ঠাকুরকে সাদা রঙের মিষ্টি অর্পণ করুন। আপনি বাড়িতে যে কোনো দেবতার পুজো করলে তাকে অবশ্যই সাদা রঙের মিষ্টি, রসগোল্লা বা সন্দেশ নিবেদন করতে পারেন। এতে ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয়েছে। সবশেষে বলা হয়েছে, এই দিন অর্থাৎ রাস পূর্ণিমার দিন প্রধান চালের জায়গায় একটা লাল কাপড়ে একটা গাঁট হলুদ, একটা কড়ি এবং একটা গোমতী চক্র একসঙ্গে বেঁধে রেখে দিন। তবে খেয়াল রাখবেন, এই চালের পাত্র যেন কোনোভাবেই পুরোপুরি শেষ না হয়। তাহলে এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে রাস পূর্ণিমার দিন অর্থাৎ শুক্রবার দিন প্রধান চালের জায়গায়, অর্থাৎ আপনি যেখানে চাল রাখেন সেই জায়গাতে একটা লাল কাপড় অর্থাৎ শালু কাপড়ে একটা গাঁট হলুদ বা একটা গোটা হলুদ, একটা কড়ি এবং একটা গোমতী চক্র একসাথে বেঁধে রেখে দিন। তবে খেয়াল রাখতে হবে, এই চালের পাত্র যেন কখনোই পুরোপুরি শেষ না হয়ে যায়। তাহলে আপনার মা লক্ষ্মীর কৃপা সবসময় আপনার উপর থাকবে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটা টোটকা বা এই কয়েকটা কাজ যদি আপনি রাস পূর্ণিমার দিন করতে পারেন তাহলে আপনার জীবনে সর্বদা সুখ, শান্তি, অর্থ এবং সুস্থতা চিরতরে আপনার সাথে থাকবে। কখনোই এগুলি আপনার বাড়ি ত্যাগ করতে পারবে না। এছাড়াও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের সর্বদাই থাকবে। তো বন্ধুরা, এই কাজগুলি অবশ্যই আপনারা করতে থাকুন, দেখুন কি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চলুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।